ট্রেডিং জানলে আমরা কোন কোন প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারবো, কিছু কিছু ট্রেডিং মার্কেটের অ্যাসেট সম্পর্কে জানবো। ক্রিপ্টো এবং স্টক মার্কেট এই দুটাতে স্পট ট্রেডিং হয়। ফরেক্স অ্যান্ড কমোডিটি মার্কেট এই দুটো মার্কেট সাধারণত কন্ট্রাক্ট বেস হয়ে থাকে। ডেরিভেটিভ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা প্রোডাক্টের ভ্যালু নির্ণয় করার জন্য একটা আন্ডার অ্যাসেট লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই ফরেক্স ট্রেডিং বাংলা অনলাইন একাডেমিতে। আজকে এই ভিডিওতে আমরা ট্রেডিং রিলেটেড যে ট্রেডিং জানলে আমরা কোন কোন প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারবো সে সম্পর্কে কিছু ধারণা নিব এবং প্ল্যাটফর্মগুলোর কি সিস্টেমে চলে এবং কিছু কিছু ট্রেডিং মার্কেটের অ্যাসেট সম্পর্কে জানব। অনলাইন যুগে ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে চারটা মার্কেট অনেক জনপ্রিয়, যেমন ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট অ্যান্ড কমোডিটি মার্কেট। এই চারটা মার্কেটকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়, যেমন কন্ট্রাক্ট বেস মার্কেট এবং অ্যাসেট বা ইকুইটি বেস মার্কেট। চলুন তবে জানা যাক কন্ট্রাক্ট বেস মার্কেট এবং অ্যাসেট বা ইকুইটি মার্কেট কোনগুলো। অ্যাসেট বা ইকুইটি বেস মার্কেট হচ্ছে যে মার্কেটগুলোর মধ্য থেকে আমরা ট্রেডিং বা কেনা বেচা করলে ওই অ্যাসেটের ডাইরেক্ট ওনার হতে পারবো বা আমরা ওই অ্যাসেটের মালিকানা পাবো। এখন চলুন জানা যায় কিভাবে আমরা মালিকানা পাই। আমাদের এই চারটা মার্কেটের মধ্যে ক্রিপ্টো এবং স্টক মার্কেট এই দুটাতে স্পট ট্রেডিং হয়। স্পট ট্রেডিং বলতে গেলে আমি যেই ট্রেডিংয়ের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানির যদি ট্রেডিং করি সেই ট্রেডিংয়ের মালিকানা অন্তর্ভুক্ত হই। যেমন স্টক মার্কেট সাধারণত কোম্পানি শেয়ারের মাধ্যমে ট্রেডিং করা হয়। ধরে নেন আপনি এসিআই কোম্পানির কিছু শেয়ার কিনে রাখলেন। ধরলাম যে এসিআই কোম্পানি 5,000 শেয়ার বাংলাদেশ শেয়ার বাজারে লঞ্চ করেছে। তো সেক্ষেত্রে আপনি যদি 1,000 শেয়ার কিনে রাখেন, তো সেই কোম্পানির 1,000 শেয়ারের মালিকানা আপনি। যখনই এসিআই কোম্পানি ফিনান্সিয়ালভাবে উন্নত হবে বা ওদের ফিনান্সিয়াল কন্ডিশন আরও ভালো হতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার শেয়ারের মূল্য বাড়তে থাকবে। আপনি যে কোনো সময় চাইলেই এই শেয়ার বিক্রি করে আপনার প্রফিট আপনি নিয়ে নিতে পারেন। ক্রিপ্টোতে আমি যদি কোনো ডিজিটাল কারেন্সি বা কয়েনের উপরে ট্রেড করে থাকি, সেক্ষেত্রে কয়েন বেসে যে প্রফিটটা আসবে সেটা আমাকে অ্যাজ এ কয়েন অ্যাসেট হিসেবে দেওয়া হয়। ক্রিপ্টো ও স্টক মার্কেটের পলিসিটা মোটামুটি সেম। আসুন তবে কন্ট্রাক্ট বেস মার্কেটটা জানা যাক। ফরেক্স অ্যান্ড কমোডিটি মার্কেট এই দুটো মার্কেট সাধারণত কন্ট্রাক্ট বেস হয়ে থাকে। তবে ফরেক্স ও কমোডিটি মার্কেট সাধারণত ডেরিভেটিভ সিস্টেমে চলে। একটা কথা বলে রাখি, পৃথিবীর সব ফিনান্সিয়াল মার্কেটই ডেরিভেটিভ সিস্টেমে চলে। ফরেক্স অ্যান্ড কমোডিটি মার্কেটের যদি কন্ডিশন বোঝাতে চাই, চলুন আগে ডেরিভেটিভ সিস্টেমটা বুঝে আসি। ডেরিভেটিভ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা প্রোডাক্টের ভ্যালু নির্ণয় করার জন্য একটা আন্ডার অ্যাসেট লাগে। ডেরিভেটিভের ভাষায় যদি আপনাদের বোঝাতে চাই, এ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দ্যাট ড্রাইভস ইটস ভ্যালু ফ্রম অ্যানাদার আন্ডারলাইন অ্যাসেট। এর কথার মাধ্যমে বোঝা যায় যে কোনো একটা প্রোডাক্টের ভ্যালু নির্ণয় করার জন্য একটা আন্ডার অ্যাসেটের প্রয়োজন। যেমন উদাহরণস্বরূপ, আপনি যদি গোল্ডের ভ্যালু নির্ণয় করতে চান যে আজকে গোল্ডের ভ্যালু কেমন, গোল্ডের ভ্যালু ভালো না কমলো, সেক্ষেত্রে আপনাকে একটা আন্ডারলাইন অ্যাসেটের মাধ্যমে গোল্ডের তুলনা করতে হবে। গোল্ড এবং অ্যাসেটের পার্থক্যের মাঝে আপনাকে গোল্ডের ভ্যালু নির্ণয় করতে হবে। আরেকটু ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দিই বিষয়টা। ধরেন আপনি একজন স্বর্ণ বিক্রেতা। ব্যবসায়িক উদ্দেশ্যে আপনাকে স্বর্ণ কেনাবেচা করতে হয়। ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি প্রতি গ্রাম স্বর্ণ 10,100 টাকা দরে কিনে আনেন এবং তা বাজারে বিক্রি করেন। এর কিছুদিন পরে যখন আবার আপনার স্বর্ণের প্রয়োজন হলো, আপনি আবার স্বর্ণ কিনতে গেলেন, দেখতে পেলেন তখন স্বর্ণের প্রতি গ্রামের প্রায় 500 টাকা করে বেড়েছে। আপনি যেখানে আগে 1 গ্রাম 10,100 টাকা করে কিনতেন, এখন তা 10,600 টাকা করে কিনতে হচ্ছে। এর কিছুদিন পর তৃতীয়বারের জন্য আপনি যখন স্বর্ণ কিনতে গেলেন, তখন দেখতে পেলেন প্রতি গ্রাম স্বর্ণের মূল্য তখন 10,000 টাকা। এই পুরো বিষয়টি যদি বিশ্লেষণ করি, তবে দেখতে পারবো যে প্রথম দিন আপনি যেই টাকা দিয়ে 1 গ্রাম স্বর্ণ কিনতে পারতেন,
দ্বিতীয় দিন সেই 1 গ্রাম স্বর্ণ কিনতে আপনার বেশি টাকা গুনতে হয়েছিল, এবং তৃতীয় দিন আপনি যখন স্বর্ণ কিনতে গেলেন, প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় আপনি আরো কম দামে ও কম টাকায় স্বর্ণ কিনতে পারছেন। তাহলে এখানে ডেরিভেটিভ সিস্টেমে আমাদের মেইন অ্যাসেট হচ্ছে গোল্ড এবং আন্ডারলাইন অ্যাসেট হচ্ছে টাকা। যখন আমরা আন্ডারলাইন অ্যাসেট দ্বারা মেইন অ্যাসেট বেশি বা কম দামে কিনতে পারবো, তখন বুঝতে হবে আমাদের মেইন অ্যাসেটের দাম বা মূল্য কমছে। আর আমরা যখন আন্ডারলাইন অ্যাসেট দিয়ে মেইন অ্যাসেট কম পরিমাণ ও বেশি দামে কিনতে হবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মেইন অ্যাসেটের দাম বাড়ছে। মূলত এই পদ্ধতির মাধ্যমে কারেন্সি পেয়ারগুলো সাজানো হয়। একটি কারেন্সির সাথে অন্য কারেন্সির পার্থক্যের মাঝে কারেন্সির ভ্যালু বা দাম নির্ধারণ করা হয়। আমরা এতক্ষণ ধরে ডেরিভেটিভ সিস্টেমটা সম্পর্কে জানলাম। এখন আসি ডেরিভেটিভ কন্ট্রাক্ট সম্পর্কে। ডেরিভেটিভ কন্ট্রাক্ট সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তো ডেরিভেটিভের আবার 4টি অংশ আছে, যেমন ফরওয়ার্ড, ফিউচার, অপশন অ্যান্ড সোয়াইপস। এগুলো নিয়ে আমি কোনো একদিন আপনাদের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব, কারণ একটি ভিডিওর মধ্যে এই ডেরিভেটিভ সিস্টেমের পুরো জিনিসটি তুলে ধরা যাবে না। আমরা এখন জানবো ট্রেডিং অ্যাসেট সম্পর্কে। ফরেক্স সাধারণত ফরেন কারেন্সিগুলো নিয়ে কাজ করা হয়। এই ফরেক্স শব্দের অর্থ ফরেন এক্সচেঞ্জ থেকে এসেছে, আমরা মোটামুটি তা জানি। ফরেক্স ট্রেডিং হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করা বা বাই সেল করা। চলুন তবে ফরেন কারেন্সিগুলো নিয়ে একটু ধারণা নেওয়া যাক। ফরেন কারেন্সি যেমন ইউএসডি ডলার, আমরা ফরেক্সের ভাষায় সংক্ষেপে এটাকে লিখি ইউএসডি। ইউরোকে সংক্ষিপ্ত ভাষায় লিখি ইউরো। জাপানি ইয়ানকে সাধারণত ফরেক্সের ভাষায় সংক্ষেপে লিখি আমরা জেপিওয়াই। এগুলো ফরেক্সের সংক্ষেপ রূপ। যেমন ব্রিটিশ পাউন্ড, জিবি, সুইস ফ্রান্স, সিএইচএফ এবং কানাডিয়ান ডলার, যাকে আমরা সিএডি, এবং আরো অনেক কারেন্সি আছে যেগুলো আমরা সংক্ষেপে ফরেক্সের ভাষায় লিখে থাকি। চলুন তবে এখন ক্রিপ্টো সম্পর্কে জানা যাক। ক্রিপ্টো ডিজিটাল কারেন্সি, এটা আমরা সবাই জানি। ক্রিপ্টো কারেন্সির মধ্যে যেমন বিটকয়েন, ফরেক্সের মতো ক্রিপ্টোর মধ্যেও কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে। যেমন বিটকয়েনকে সংক্ষিপ্তভাবে বিটিসি বলে, ইথিরিয়ামকে শর্ট ভাষায় ইটিএইচ লেখা হয়, বিএনবি যেহেতু শর্ট ফর্ম, এটাকে আর শর্ট ভাষায় লেখার প্রয়োজন হয় না। ইউএসডি কয়েনকে শর্ট ভাষায় ইউএসডিসি বলে, আর ট্রনকে টিআরএক্স বলে। এমন আরো অনেক কয়েন আছে যার নাম আমি এখন উল্লেখ করতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলুন তবে এখন স্টক মার্কেট নিয়ে কিছু আলোচনা করি। স্টক মার্কেট সাধারণত কোম্পানি বেস মার্কেট হয়ে থাকে। এর জন্য আমরা বাংলাদেশি কোম্পানি দিয়ে কিছু উদাহরণ দিই। যেমন স্টক মার্কেটের মধ্যে যেসব কোম্পানিগুলো টপে আছে, যেমন গ্রামীণ ফোন লিমিটেড, ওয়ালটন লিমিটেড, রবি, আরো অনেক আছে, যেমন বাংলা লিঙ্ক। এগুলো হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেট বা শেয়ার বাজারের অন্তর্ভুক্ত। এখন আসুন কমোডিটি মার্কেট নিয়ে কথা বলি। কমোডিটি মার্কেট হচ্ছে সাধারণত একটা সংক্ষিপ্ত ভাষায় বুঝবেন যে খনিজ পদার্থকে কমোডিটি মার্কেট বলে। এখানে খনিজ পদার্থ নিয়ে ট্রেডিং করা হয়। খনিজ পদার্থগুলোর মধ্যে যেমন ক্রুড অয়েল, গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, আরো ইত্যাদি। তো আমরা এ পর্বে ট্রেডিং এর অ্যাসেট সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই। আবার দেখা হবে ফরেক্স এর নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।